আজকে আমরা দেখবো হচ্ছে আমাদের এই টোটাল কোর্সে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবো এবং কোন কোন ক্লাসগুলো আমরা করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। এটা আমরা আজকে জেনে নিই ডিজিটাল মার্কেটিং কি জিনিস, ঠিক আছে? আমরা মার্কেটিং মানে কি বুঝি, যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস মানুষের কাছে সেল করার জন্য যাই করি না কেন, সেটা আপনি অ্যাড, টিভি অ্যাডস দেন, আপনি মানুষকে বলেন, কাউকে দিয়ে পাঠাইলেন, যাই করি না কেন সেটাকে বলা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে? আর এটাই যখন আমরা অনলাইনের মাধ্যমে করব সেটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন আমরা মার্কেটিং এর ভিতরে অনেক কিছু শিখবো, এখানে অনেক কিছু দেওয়া আছে, মানে লেখা আছে এখানে জাস্ট অনেক কিছু, ঠিক আছে? এবার আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি। প্রথমে আমরা মার্কেটিং এর কি শিখবো, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখবো, ঠিক আছে? ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আমরা কি শিখবো, ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আমরা শিখবো হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক অ্যাডস এর কাজ। ফেসবুক পেজে টোটাল মার্কেটিং শিখবো এবং ফেসবুক অ্যাডস এর মার্কেটিংটা শিখবো, ঠিক আছে? তারপর শিখবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাডস শিখবো এবং ইনস্টাগ্রাম মার্কেটিং শিখবো, ইনস্টাগ্রামেও কিন্তু অ্যাডস হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর শিখবো হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিংয়ের ভিতরে আমরা কি শিখতে পারি, আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট শিখবো, ইউটিউব চ্যানেলের সেটিং শিখবো এবং বাকি যত কাজ ইউটিউব চ্যানেল ভিডিও কিভাবে আপলোড করতে সেগুলো শিখবো। কিওয়ার্ড রিসার্চ যত কিছু আছে মানে ইউটিউবের টোটাল পার্টটা শিখবো, ঠিক আছে? এবং আমরা শেষ পর্যন্ত মানে শিখবো যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য খুব দ্রুত কিভাবে চ্যানেলটাতে মনিটাইজেশন পাওয়া যায়, ঠিক আছে? সেই প্রসেসগুলো আপনাকে জানাবো। আপনি যদি সেটা মেনে চলতে পারেন উইদিন 3 মান্থস আপনি পেয়ে যাবেন, মনিটাইজেশন পেয়ে যাবেন। যদি আপনার চেষ্টা থাকে, আমি শুধু আপনাকে শিখিয়ে দেবো, যদি আপনার চেষ্টা থাকে উইদিন 3 মান্থস আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর যে টুইটার মার্কেটিং শিখবো, ঠিক আছে? টুইটার মার্কেটিং কি শিখবো, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, টুইটার প্রফেশনাল পোস্ট করা শিখবো এবং টুইটার কিভাবে কিওয়ার্ড রিসার্চ এবং মার্কেটিং করতে হয় ম্যানুয়ালি সেটা আমরা শিখবো, ঠিক আছে? তারপর আছে লিঙ্কডইন মার্কেটিং। লিঙ্কডইন মার্কেটিং আমরা কি শিখবো, সেটা হচ্ছে যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রফেশনাল অপটিমাইজেশন করা শিখবো, ঠিক আছে? লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রফেশনাল পোস্ট করা শিখবো, লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে মানে ক্লায়েন্ট পাওয়া যায় কাজ করার জন্য সেটা শিখবো, ঠিক আছে? তারপরে কোরা মার্কেটিং। কোরা মার্কেটিং হচ্ছে একটা অ্যানসার কোশ্চেন প্ল্যাটফর্ম, ঠিক আছে? সেখানে আমরা চাইলে অ্যানসার করতে পারি, কোশ্চেন করতে পারি। এটা আমার অনেক ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই কোর্সের জন্য। এটা জাস্ট আমরা কোশ্চেন করব, অ্যানসার করব, পোস্ট করব, আর এখান থেকে শেষের দিকে আমরা যে ক্লায়েন্ট হ্যান্ডলিংও শিখবো। এগুলো শেখার কারণ হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট। তারপর আছে কি পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংটা হচ্ছে, পিন্টারেস্ট হলো একটা ইমেজ প্ল্যাটফর্ম যেখানে আমরা ইমেজ দিয়ে মার্কেটিং করতে পারি, শুধুমাত্র ইমেজ, ভিডিও দেওয়া যায় তবে ভিডিও খুব কম, ইমেজ দিয়ে মার্কেটিং করতে পারি, ঠিক আছে? এখানে পিন ক্রিয়েট করা যায়, বোর্ড ক্রিয়েট করা যায়, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অটোমেশন। অনেকে হয়তো সোশ্যাল মিডিয়া অটোমেশন মানে বোঝেন না। সোশ্যাল মিডিয়া অটোমেশন মানে হচ্ছে যে মনে করেন যে আপনার কাছে 10টা সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, তারপর পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, মানে আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে একসাথে সবকটা ম্যানেজ করতে, এখন আপনি করবেন কিভাবে? আপনি কি এক ক্লিকে সবকটাতে একবারে পোস্ট করতে পারবেন? সম্ভব কিন্তু না, কিন্তু আমরা ওটা সম্ভব করব সোশ্যাল মিডিয়া অটোমেশনের মাধ্যমে, এটা আমরা শিখবো, ক্লিয়ার? যখন আমরা একটা ক্লায়েন্টের মেলা কয়টা অ্যাকাউন্ট ম্যানেজ করবো তখন আমাদেরকে এই কাজটা শেখা লাগবে, জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি শিখবো, ওয়েবসাইট ডিজাইন গাইডলাইন, মানে একটা ওয়েবসাইটের জন্য কি কি ইম্পর্টেন্ট, মানে কি কি লাগে এগুলো আমরা জানার চেষ্টা করব। তারপরে কি শিখবো, যেমন আমরা বলি, যেমন দেখা যাচ্ছে হোয়াট ইজ ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েবসাইট জিনিসটা কি, এটা একটা কোশ্চেন না? আমরা যাই করি না কেন মানে আমাদের একটা জাস্ট ইউআরএল এর মতো আছে www. আমাদের যেমন borenzoit.com, এগুলো একটা ওয়েবসাইট না? এই ব্যাপারটা মানে কিভাবে কাজ করে, কিসের জন্য কাজ করে, মানে টোটাল পিছনে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবকিছু আলোচনা করব। এবং তারপরের পার্টে আমরা শিখবো একটা ডোমেইন এবং একটা হোস্টিং দিয়ে শুরু করে একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো, ঠিক আছে? এটা যদিও বা টোটালটা আমাদের পার্ট না, তারপর আমরা শিখছি কিসের জন্য, কারণ আমাদেরকে এরপরে আরো অ্যাডভান্স কাজ শিখা লাগবে, তাই আমাদের যদি অ্যাডভান্স কাজ জানতে আমাদের একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবে, ক্লিয়ার? আমি যাই আমাদের ডিজিটাল মার্কেটিং যাই করি না কেন একটা ওয়েবসাইট থাকলে সবথেকে বেশি সুবিধা হয় কাজ করতে, ঠিক আছে? তাই আমরা ওয়েবসাইটটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর কি শিখবো, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, এটার পর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা হচ্ছে এসইও, ঠিক আছে? এসইও এর ভিতরে আমরা কয়টা শিখবো, একটা হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। আচ্ছা, আমরা অন পেজটাও শিখে ফেলবো, অফ পেজও শিখে ফেলবো, ঠিক আছে? লোকালটাও শিখে ফেলবো। এবার টেকনিক্যাল এসইও এর ভিতরে আছে, টেকনিক্যাল এসইও এর ভিতরে পড়া হচ্ছে কিওয়ার্ড রিসার্চ প্ল্যানিং, এটা আছে। তারপরে এগুলোর ভিতরে কন্টেন্ট রাইটিং করছে, ঠিক আছে? এই কিওয়ার্ড রিসার্চ প্ল্যানিং, কন্টেন্ট রাইটিং এগুলো যে উপরকার গেলের ভিতরে পড়ছে, টেকনিক্যাল কিন্তু এখন আসি নাই আমরা, ঠিক আছে? প্ল্যানিং, কন্টেন্ট রাইটিং এগুলো উপরকার ভিতরে পড়ছে। এই যে ভাইরাল মার্কেটিং উপরকার ভিতরে পড়ছে। এই যে ব্লগার আমরা শিখবো, এটাও জাস্ট ওগুলোর ভিতরেই শিখবো, ঠিক আছে? ব্লগার মার্কেটিং এর ভিতরে শিখবো কি কিভাবে আমরা একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, ব্লগার অ্যাকাউন্টের সেটিংস আছে, তারপরে ব্লগার অ্যাকাউন্টের মানে এটা কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েটেড, ঠিক আছে? এই যে ব্লগার যেটা, এই ব্লগার আর এখানে দেখবেন একটা ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এই দুটো হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। আমরা এই দুইটা দিয়ে দুইটা জিনিস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবো, দুইটা আলাদা আলাদা। মানে আমি শুধু একটা মাধ্যম শিখাবো না ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য, দুইটা মাধ্যম শিখাবো, ঠিক আছে? যাতে আমাদের কাজে সুবিধা হয়, কারণ বেশিরভাগ ক্লায়েন্ট আমাদেরকে এই দুইটা মাধ্যমেই মানে আমাদের মার্কেটার হিসেবে, আমরা কিন্তু ডেভেলপার না, আমরা কি ওয়েব ডেভেলপার তা কিন্তু না, আমাদের কাছে এই আমাদের প্রয়োজনের জন্য এই দুইটা ধরনের ওয়েবসাইটই আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা এই দুটো ওয়েবসাইটেরই কাজ শিখবো। আচ্ছা,
তারপরে কন্টেন্ট রাইটিং পার্টের ভিতরে এই যে কিওয়ার্ড রিসার্চ পার্টের ভিতরে কি শিখবে এটা বলি। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কেন করা প্রয়োজন, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি টুলস প্রয়োজন, এগুলো নিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চের ভিতরে আলোচনা করব, ঠিক আছে। তারপরে কি আলোচনা করব, কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট মানে কি, একটা আর্টিকেল, ভিডিও, অডিও, এরকম জিনিস না। কন্টেন্ট তো এটা ইউটিউবের কন্টেন্ট কাকে বলা হয়, ইউটিউবের ভিডিও, ইউটিউবের কন্টেন্ট না। আচ্ছা, এগুলো আমরা কিভাবে করতে পারি, কিন্তু এটা আমরা কি কন্টেন্ট আমাদের কি আকারে থাকবে, আমাদের কিন্তু ভিডিও আকারে থাকবে না, কন্টেন্ট আমাদের আর্টিকেল আকারে থাকবে, ঠিক আছে, কিংবা রাইটিং আকারে থাকবে। এটা আমরা কিভাবে করব টোটালটা আমরা শিখবো এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ভাইরাল মার্কেটিং সম্পর্কে জানো। ভাইরাল মার্কেটিং মানে হচ্ছে যে যেইটা বর্তমান সময় ভাইরাল টপিক, সেই টপিক নিয়ে আমাদের প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা জানবো। মনে করেন যে এসি, ঠিক আছে, বর্তমান সময় কি ওই মনে করেন যে বিশ্বকাপ ভাইরাল হবে কিছুদিন পরে, আমি জানি যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ না, এশিয়া কাপ কিছুদিন পরে ভাইরাল হবে, ভাইরাল টপিক হবে, এটা মাস্ট। আপনি কি করলেন যে আপনার একটা ফ্রিজ আছে, আপনি আগে ছাড় দিয়ে বসে থাকলেন যে হ্যাঁ বিশ্বকাপ উপলক্ষে আমার এটাতে ছাড়, তাহলে আমাদের প্রোডাক্টও সেল হবে, আমাদের মেন টপিক পাই গেলাম না, আমরা একটা ভাইরাল টপিক পাইলাম না, ওটা নিয়ে জাস্ট আমাদের প্রোডাক্টটা সেল করার টেকনিক গুলো শিখবো আমরা, ঠিক আছে। কিছু ইম্পর্টেন্ট টেকনিক আছে, সেগুলো আমাদের শিখা লাগবে। আমরা যদি এটার সাথে আমাদের মানে সেল জিনিসটা অ্যাড করতে পারি, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, নতুন নতুন জিনিস, ঠিক আছে, এবং অনেক ভালো। আচ্ছা, তারপর ব্লগার বললামই তো, এটাও একটা ওয়েবসাইটের মতো, কিন্তু এটাতে শুধুমাত্র আর্টিকেল রাইটিং ওয়েবসাইট কিংবা কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল। এবার আসলাম টেকনিক্যাল এসইওর ভিতরে। এবার যে এই তিনটা গেল না, অফ পেজ অন পেজ এগুলো সব শেষ করলাম, এবার আসি টেকনিক্যাল এসইওর ভিতরে, ঠিক আছে। এটাতে আমরা কি করব, গুগল সার্চ কনসোল শিখবো, ঠিক আছে। গুগল সার্চ কনসোলের ভিতরে এটা কিন্তু একটা মানে অনেক গভীরের ব্যাপার, এগুলো নাম শুনেছেন আপনারা এর আগে, হয়তো বা শুনে না, বেশিরভাগ মানুষই শোনার না এই কথা, ঠিক আছে। কিন্তু আমরা এটার কাজ শিখবো। তারপর যে গুগল অ্যালগরিদমস, গুগল কাজ করে কিভাবে, ঠিক আছে, গুগল আসলে জিনিসটা কাজ করে কিভাবে, একদম ভিতর টু বাইরে মানে আপ টু বটম আলোচনা করবো যে গুগল কাজ করে কিভাবে। আমরা যদি কাজ করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গুগলের সার্ভিসই দেওয়া লাগে বেশি, সব থেকে বেশি সার্ভিস আমাদেরকে গুগলেরই দেওয়া লাগবে। সেক্ষেত্রে কি হবে, আপ টু বটম গুগলে যা যা হয়, কিভাবে কাজ করে, কবে থেকে কি করেছে না করেছে, এগুলো সম্পর্কে জানলে আপনার সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। আর ক্লায়েন্ট কিন্তু এই গুগল সার্চ কনসোল, গুগল অ্যালগরিদম, এগুলো কাজের জন্য হিউজ পরিমাণে টাকা দেয় উপরকার গুলোর তুলনায়, ঠিক আছে। এই যে আমি আপনাকে বোঝাই, এই যে এই যে এখান থেকে উপরে যতক্ষণে আছে, ঠিক আছে, এখান থেকে উপরের দিকে যতখানি আছে এগুলোর তুলনায় এখান থেকে নিচে যতগুলো আছে এগুলোর ডিমান্ড ডবল 3 ডবলেরও বেশি, মাথা রাখবেন। সোশ্যাল মিডিয়ার ডিমান্ড সব থেকে কম আপাতত বর্তমান সময়ে, গুগল অ্যাডস আর এই যে এগুলো যেগুলো আছে ওয়েবসাইট এন্ড দেন ওয়ার্ডপ্রেস, এগুলোর ডিমান্ড প্রচুর। সোশ্যাল মিডিয়া আগে কি হইতো, এখন তো সবই অ্যাডস এরই যুগ হয়ে গেছে, আগে তো পোস্ট করলে পোস্টটাও কাজ হইতো, ঠিক আছে, এখন অ্যাডস না চালাইলে কাজ হয় না, ঠিক আছে। তাই বর্তমানে আমরা পোস্টের তুলনায় মানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোর তুলনায় আমরা কিসে মনোযোগ দিব বেশি, মানে যেগুলোতে আপনারা কাজ পাবেন, অ্যাডস বলেন, তারপরে এসইও বলেন, ঠিক আছে, এগুলোতে মনোযোগ দিবেন বেশি, ঠিক আছে। আচ্ছা, মানে বলে দিলাম আর কি, আর আমরা ওগুলোতে বেশি গুরুত্ব দেব। তারপর দেখেন গুগল অ্যালগরিদম মানে গুগল কিভাবে কাজ করে এটা শিখবো। তারপরে আছে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স মানে হচ্ছে আমরা তো কাজ করবো, আমাদের ইউটিউব আছে না, ইউটিউব আছে, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকবে, আমরা তো ওয়েবসাইটও ক্রিয়েট করা শিখবো, তাই না। এখন আমাদের ইউটিউব এবং ওয়েবসাইটের ভিতরে কি কি হচ্ছে, কোন ব্যক্তি ক্লিক করলো, কোথায় থেকে করলো, ওদের এজ কত, ওদের বাসা কোথায়, ঠিকানা কোথায়, এগুলো তো জানার প্রয়োজন আছে। হ্যাঁ, মানে টোটাল একটা ডিটেলস পাবেন আপনি আপনার কাস্টমারের ব্যাপারে। তার মানে কি, আপনার মনে করেন যে একটা কাস্টমার, আপনার একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, একটা প্রোডাক্টের জন্য 10 জন কাস্টমার আপনার সামনে দিয়ে আসা করলো, তার ভিতর কয়জন ক্লিক করলো, মনে করেন 3 জন ক্লিক করলো, তার মানে পরবর্তী পারে কি আপনি 7 জনকে আবার ডেকে এনে শেষে দেখাবেন, তা কিন্তু না। যে 3 জন আছে ওই 3 জনকে ভালো মতো বুঝালে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে। এই জিনিসগুলো অ্যানালাইজ করার জন্য আমাদেরকে গুগল অ্যানালিটিক্স ইউজ করা লাগবে, ঠিক আছে। এটা অনেক ইম্পর্টেন্ট। আর গুগল অ্যানালিটিক্স এর কোর্স যদি আপনি মানে টোটাল সম্পূর্ণ করতে চান, আপনার 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এটা আমি জাস্ট বুঝাই দেবো। আমি আপনাদেরকে প্রথম দিন কি বলছিলাম, রিসার্চ করার ক্ষমতা থাকা লাগবে আপনাকে, মানে হিউজ পরিমাণে রিসার্চ করা লাগবে। আমি যেটা শিখাবো এটা ভেঙে 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 যা যা শিখার প্রয়োজন আশপাশে সব শিখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এটার জন্য ইউটিউব আছে, তারপর হচ্ছে ইয়ে আছে, গুগল আছে, আপনারা রিসার্চ করে শিখতে পারেন। যদিও আমি টোটাল ব্যাপারটা প্রপারলি শিখাবো, কিন্তু সবকিছু তো আমার মাথার সঙ্গে সঙ্গে আসবে না, কিংবা মনেও থাকবে না। আপনার রিসার্চ করে এসে বলেন যে ভাই এই জিনিসটা মিস্টেক হয়ে গেছিল, আমরা আরেকবার ওই জিনিসটা নিয়ে আলোচনা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেখেন এই টপিকগুলো না মাঝখানে যেগুলো আছে না, এই ঠিক এইখান থেকে, কোথায় গেল, এই ঠিক এইখান থেকে, ঠিক আছে, এই কিওয়ার্ড থেকে শুরু করে এই যে এতখানি পর্যন্ত যতগুলো আছে, এটা হচ্ছে এসইও এর উপর আছে না, এই যে এসইও এবং গুগল অ্যাডস এর মাঝখানে কমন এগুলো, ঠিক আছে। এসইও এর জন্য আমার ওগুলো লাগবে, গুগল অ্যাডস এর জন্য আমার ওই সেম জিনিসগুলোই লাগবে।
তাহলে কি আমরা এসইও এবং গুগল অ্যাডস সিলেবাসের মাঝখানে যেগুলো আছে কমন জিনিসগুলো আমরা শিখে নিলাম। এজন্য আমি মানে উপর নিচে রাখেছি, মানে প্রথমে এসইও শিখাবো ওটা দিয়ে, তারপরে গুগল অ্যাডস শিখালে আমাকে ওগুলো রিপিট করা লাগবে না বারবার, আপনারা একবারে কমপ্লিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? এজন্য এটা রাখা। তারপরে কি আছে, গুগল অ্যাডস করা শিখবো। আমরা গুগল অ্যাডস এর ভিতরে কি কি শিখবো, যে গুগল অ্যাডস কি জিনিস, গুগল অ্যাডস কেন কাজে লাগবে, গুগল অ্যাডস এর ভিতরে কি কি প্রোডাক্ট আছে, মানে কি কি কাজ করা লাগে, গুগল অ্যাডস কিভাবে তৈরি করতে হয়, কিভাবে গুগল অ্যাডস মানুষের মাঝে শো করে, এগুলা শিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন জিও টার্গেটিং, ঠিক আছে? এটাকে বলা হয় লোকাল টার্গেটিং, ঠিক আছে? আইপি বেস টার্গেটিং মানে নির্দিষ্ট কিছু আইপি বেস টার্গেট, মানে কোন একটা এলাকা, কোন একটা দোকান, কোন একটা প্রতিষ্ঠান, এগুলোকে টার্গেট করে আমরা মার্কেটিং করব, ঠিক আছে? এটাকে বলা হয় জিও টার্গেটিং। হ্যাঁ, তারপর হচ্ছে রিমার্কেটিং। রিমার্কেটিং মানে আপনাকে বললাম না কিছু আগে উদাহরণ দিলাম না, যে 10 জন ব্যক্তিকে দেখাইলাম, 3 জন ব্যক্তি আমার সামনে দিয়ে গেল, তাহলে আমরা 3 জন ব্যক্তি মার্কেটিং প্রোডাক্ট সেল সমাজ, এটা হচ্ছে রিমার্কেটিং। 10 জনকে মার্কেটিং করেছিলাম, 7 জন বাদ 3 জন ব্যক্তি আসছে, ওদেরকে আবার মার্কেটিং করব, ওরা আমার প্রোডাক্ট কিনবে, ঝামেলা শেষ, ঠিক আছে? এটা আমাদের রিমার্কেটিং শিখবো আমরা। তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স। এবার দেখেন, আমরা যে গুগল অ্যাডস তৈরি করলাম, গুগল অ্যাডস দেখানোর জন্য তো একটা জায়গা লাগবে, তাই না? কিংবা গুগল অ্যাডস মানে যাবে কার কাছে, ওই তো আমাদেরকে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, গুগলে শো করাবে না। এখন আমি দিব কার কাছে, আমরা দিব হচ্ছে গুগল অ্যাডসেন্স এর কাছে। যখন আমরা গুগল অ্যাডসেন্স এর কাছে আমাদের অ্যাডটা যাবে, তখন তারা আমার এটা নিয়ে, ওরা মানে যে হিসাব করে দিয়েছিলাম আমরা, যেটা যেভাবে করেছিলাম, ওরা ওই নিয়ে মার্কেটিং করবে। তারপরে কিন্তু আমাদের প্রোডাক্ট সেল হবে আর কি, ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা, তারপরে শিখবো ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ডিজিটাল মার্কেটিং ভিতরে, আপনার ক্লায়েন্ট হান্ডিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইমেল মার্কেটিং, ঠিক আছে? আপনার ইমেল মার্কেটিং আমি বললাম না যে উপর কাজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং তুলনায় ইমেল মার্কেটিং বেশি ইফেক্টিভ। মাথা রাখেন, উপরে যত ফেসবুক আছে, তারপর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, এগুলোকে বাদ দিয়ে যদি আপনি শুধু ইমেল মার্কেটিং করেন, হিউজ পরিমাণে কাজ আপনি ক্লায়েন্টের কাছ থেকেও পাবেন, এটার কাজের ডিমান্ডও আছে, বুঝছেন? এটার কাজের ডিমান্ডও আছে, আবার আপনি কাজও পাবেন। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিলেবাস, যদিও বা এটা আমাদের কোর্সের আন্ডারে পড়ে না, তারপরে দেওয়ার কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট আপনাকে এই টাইপের কথাবার্তা বলবে অ্যাফিলিয়েট রিলেটেড, ঠিক আছে? আপনারা কিন্তু অ্যাফিলিয়েট করা লাগবে না, কিন্তু মার্কেটিং করা লাগবে ক্লায়েন্টের হয়ে। ঠিক আছে, সে বলে আমার একটা প্রোডাক্ট আছে, তুমি আমার প্রোডাক্টটা অ্যাফিলিয়েট করে দাও, তোমাকে আমি পার মান্থ এত ডলার দেবো। এখন আপনি তো বুঝতে পারছেন অ্যাফিলিয়েট জিনিসটা কি। অ্যাফিলিয়েট মানে হচ্ছে সে বললো যে ভাই তুমি আমার প্রোডাক্ট সেল করে দাও, তোমাকে আমি কমিশনে দিব, আবার টাকাও দিব, এক্সট্রা তোমাকে আমি ডলার দেবো, তোমাকে আমি কমিশনে দিব, সেটা হচ্ছে বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং। কেমন ভাবে একটু বোঝাই, মনে করো আমার ল্যাপটপটা, ঠিক আছে, 100 টাকা দাম, আমার ল্যাপটপের দাম কত, 100 টাকা। এখন আমি একজনকে বললাম যে ভাইয়া আপনি আমার ল্যাপটপটা সেল করে দেন, আপনাকে আমি 3% কমিশন দেবো, 3% কমিশন মানে 3 টাকা দিব, ঠিক আছে? এটা বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যে কমিশন বেস মার্কেটিং করাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে? এটাতে প্রোডাক্ট সেল হওয়া লাগে। আচ্ছা, তারপর যে গ্রোথ হ্যাকিং। গ্রোথ হ্যাকিং বলতে হচ্ছে আপনার যে টোটাল কোর্স আছে, ঠিক আছে, কোর্স করার পরে আপনি যেই জিনিসগুলো শিখবেন, এটা আপনি আরো বেশি গ্রো করবেন কিভাবে এবং এটা কাজে লাগাবেন কিভাবে, এটা আমরা শিখাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর যে ফটো এডিটিং এর কিছু পার্ট আছে, ফটো এডিটিং বলতে আমরা ক্যানভা, এটা আমরা ক্লাসের ভিতরে আস্তে আস্তে শিখে নেব। এটা আমাদের এখানে দেওয়ার কারণ হচ্ছে যেটা আমরা ক্লাসের ভিতরে শিখে নেব, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট করা লাগবে, ওই জন্য পোস্ট রেডি করা লাগবে, অনেক ডিজাইন করা লাগবে, এর জন্য আমরা ওটা আস্তে আস্তে শিখেই যাব। তারপর এটা লাস্টে রাখছি কারণ আপনাদের জানানোর জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা মার্কেট প্লেস শিখবো। মার্কেট প্লেসের ভিতরে কি কি শিখবো, আমরা ফ্রিল্যান্সার এবং ফাইবার শিখবো। বর্তমানে ফাইবার এবং খুবই টাফ, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, অ্যাকাউন্ট খোলাটা মানে অ্যাকাউন্ট খোলার পর আপনাকে কাজই করতে দিবেন না, নতুনদের জন্য খুবই টাফ প্যারা করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমাদের মাঝে মাঝে নিয়ে মানে করবো কি, ফ্রিল্যান্সার শিখবো, ফাইবার শিখবো। আপওয়ার্ক তো আরো বেশি কঠিন, ঠিক আছে? তাই চাচ্ছি না যে নতুন আপনার ঝামেলা বেশি প্যারার ভিতরে যান। আপওয়ার্ক আপনার কাজ করতে করতে এমনি ফাইবারের মতো জিনিসটা সহজ হয়ে পড়ে, ঠিক আছে? কিন্তু আমরা শিখবো কি, মেন ফোকাস দেবো কোথায়, যে ফাইন্ড কি বলছে ফ্রিল্যান্সে, কি বলছে ফ্রিল্যান্স উইদাউট মার্কেট প্লেস, মানে আমরা ফ্রিল্যান্সিং করবো মার্কেট প্লেসের বাইরে, ঠিক আছে? কোথা থেকে ক্লায়েন্ট খুঁজবো, ফেসবুক থেকে খুঁজবো, লিঙ্কডইন থেকে খুঁজবো, গুগল থেকে খুঁজবো, টুইটার থেকে খুঁজবো, ইমেল মার্কেটিং করবো, এবং আরো অনেক কয়টা এক্সট্রা কিছু ওয়েবসাইট আছে, সেগুলো আমরা দেখবো। এই যেসব জায়গা থেকে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করবো। ক্লায়েন্ট পাওয়া কিন্তু একদমই পানির মতো সহজ, যদি আপনারা আমার কথা মানেন। শেষ পর্যন্ত যদি বললাম না যে নিয়মগুলো, সেই নিয়মগুলো আপনি 100% মানবেন, ক্লায়েন্ট আপনার কাছে এসে কাজ দিয়ে যাবে, আমি গ্যারান্টি দিলাম। আমি শুধু যেটা বলবো, বা আমি যদি ভুলও বলি তাও বলবেন যে হ্যাঁ ওটা আমার জন্য ভালো, ঠিক আছে? আমি যদি আপনাকে ভুলও শিখে তাও বলবেন যে হ্যাঁ ওটা আমার জন্য ভালো, ওটা ওইভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে মানি মেকিং শর্টকাট। আপনাদেরকে এর আগে বলেছিলাম যে শর্টকাট কোনো কিছু করা যাবে না, আগেই বলেছিলাম শর্টকাট কোনো কিছু করা যাবে না। তারপরেও অনেক কোর্সে ওরা দেখায় কি, যে আপনার 3 মাসে ইনকাম করবেন, 2 মাসে ইনকাম করবেন, 1 মাসে ইনকাম করবেন। এর জন্য জাস্ট আমরা একটা শর্টকাট আছে, আপনাকে আমি দেখাই দিব, আপনি চাইলে করতে পারেন, কিন্তু আমি বারবার সাজেশন দিব যে আপনারা শর্টকাটে ইনকাম করার চেষ্টা করবেন না। আমি আপনাদেরকে, হ্যাঁ, প্রথম দিন থেকে আপনি ইনকাম করবেন, তবে আমি বলবো যে প্রথম দিন থেকে ইনকাম করার প্রয়োজন না ভাই, এটা আপনার জন্য ক্ষতি, ঠিক আছে? দেখা যাচ্ছে আমি শর্টকাট শিখাই দিলাম, আপনি কাজ করছেন, কোনো কারণে শর্টকাটটার কাজ করে না, মানে কোনো কারণে দেখা যাচ্ছে সাইডের কাজ করে না, কোনো কারণে টাকা আসছে না, তখন আপনি হতাশ হয়ে যাবেন, তখন বলবেন ভাই কোনোটাই তো কাজের না, ঠিক আছে না? তখন আপনি এটাও কাজের মনে করবেন না, আপনার ফ্রিল্যান্সিংও কাজের মনে করবেন না, ঠিক আছে? সেজন্য বলবো যে শিখাই দিব, কিন্তু শর্টকাটের ভিতরে কিন্তু যায়েন না, ঠিক আছে? যে একেবারে ইমার্জেন্সি না হলে শর্টকাটে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে?
চেষ্টা করবেন যে আপনাদের ভালো মতো ফ্রিল্যান্সিংটা শিখা কিংবা কাজ শিখা তারপরে মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে সুন্দরভাবে কাজ করা। মানে বেশি বড় বড় মানে যারা ফ্রিল্যান্সার তারা এই কাজটাই করে, ঠিক আছে? যে তারা শর্টকাট কোনো ব্যাপার মানে শর্টকাট ওয়েতে কাজ করার কোনো প্রয়োজনই নাই, এটা দীর্ঘস্থায়ী হয় না, কখনোই হয় না, সম্ভবই না, ঠিক আছে? সেজন্য বলবো আগে স্কিলড হবেন, তারপরে মার্কেট প্লেসে বলেন, মার্কেট প্লেসের বাইরে বলেন, কাজ করবেন, সমস্যা নেই। তারপর দেখেন আপনার এই গোটা লাইফে ফ্রিল্যান্সিং লাইফে যত যা করা লাগবে, যা জানা লাগবে, যা বোঝা লাগবে ওটা আগে আমরা জানাই দিব, যাতে আপনার পরে আত্মবিশ্বাস হারা না হন। কারণ আমি জানি অনেক কিছু আপস এন্ড ডাউন আসবেই, প্রত্যেকটা বিজনেসে লাভ লস আছে না, ফ্রিল্যান্সিং এও কিন্তু এরকম একটা ব্যাপার স্যাপার আছে, কোনো সময় কাজ বেশি পাবেন, কোনো সময় কম পাবেন, কোনো সময় পাবেনই না। তাই বলে কি আপনি হতাশ হবেন? হতাশ হওয়ার কিন্তু প্রয়োজন নাই। কিভাবে এটা থেকে ওভারকাম করবেন, কিভাবে মানে ব্যাক করবেন আপনার কাজে, কিভাবে মোটিভেট হবে, এই টোটাল বিষয়টা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো, ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে ইন্টারভিউ যাবেন, ঠিক আছে? ইন্টারভিউ মানে হচ্ছে কথা বলা, ডিরেক্ট লাইভ তার সাথে কিভাবে কথা বলবেন, এগুলো কিছু জিনিস আমি শিখিয়ে দিব এবং কিছু দিব, ইংলিশ দিয়ে দিব, ঠিক আছে? আপনারা শুধু ওই কয়টা যদি মুখস্থ করতে পারেন, একটা ক্লায়েন্টের সাথে কথা বলে পানির মতো সহজ। আপনারা শুধু গোটা শিটই দিয়ে দিব আমি, ঠিক আছে? আপনি শুধু যে আপনার টপিকে যে টপিকটা চেঞ্জ করবেন, বাকি সব কথা সেম বলবেন, দেখবেন তা কাজ হয়ে গেছে, ঠিক আছে? কমন কিছু ওয়ার্ড থাকে না যেগুলো প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কথা বলা লাগে, ওটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনি শুধু আপনার মতো করে আপনি যে টপিক, শুধু টপিকটা চেঞ্জ করবেন, বাকি সবই সেম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন গুগল থেকে কিছু সার্টিফিকেট পাওয়া যায়, মানে আপনাদেরকে দেখা দেবো যে গুগলের কোর্স করে সার্টিফিকেট নিতে হয়। গুগলের সার্টিফিকেট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনাকে যদি একটা গুগল থেকে সার্টিফিকেট থাকে তাহলে আপনারা কি করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। গুগলের সার্টিফিকেট থাকা মানে একটা ক্লায়েন্টের ফার্স্ট প্রায়োরিটি। কারণ ক্লায়েন্টকে যদি আপনি কোনো কারণে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনার গুগলে সার্টিফাইড, গুগল সার্টিফাইড, যেমন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ক্লাস শেষে দেখাবো, ঠিক আছে? কিছু জিনিস দেখাবো। যদি আপনি ক্লায়েন্ট কোনো রকম বুঝতে পারে যে হ্যাঁ আপনি গুগলে সার্টিফাইড, তাহলে আপনাকে কি হবে, কাজ এমনিই দিবে, আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না যে হ্যাঁ ভাই যে এটুকু আমার কাজ থাকলো, এই যে ডকুমেন্ট থাকলো, আপনি আমার কাজটা করে দেন, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের টোটাল কোর্সে শিখবো, ঠিক আছে? এই টোটাল কোর্সের ক্লাস সংখ্যা আমাদের হচ্ছে 48টা, তবে আমাদের কিছু বেশি ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, সব তো ক্লিয়ার? এ ব্যাপারে কেন কোশ্চেন আছে? আমরা গোটা টোটাল কোর্সে কি শিখবো? আর মাথায় রাখবে যে ক্লাসে কোনোদিন মানে মানে একেবারে ইমার্জেন্সি ছাড়া, আমার একেবারে ইমার্জেন্সি ছাড়া আমি কোনোদিন ক্লাস গ্যাপ দিব না। আমি মোটামুটি অসুস্থতা মানে একেবারে গুরুতর অসুস্থ না হলেও ক্লাস হবে, ঠিক আছে? আর বৃষ্টি বাদল এগুলো দেখার দরকার নাই, আপনার যেদিন ক্লাস আছে সেদিন ক্লাস চলে আসবেন, একজন থাকলেও ক্লাস হবে। আমি কিন্তু একজন আসলেও কিন্তু ক্লাস নিই, ক্লাস কোনো দিন গ্যাপ দেন, আমি চাই না ক্লাস গ্যাপ যাইতে, ঠিক আছে? ক্লাস গ্যাপ হবে না। আর রেগুলার কি করবো বললাম, হোমওয়ার্ক জমা দিবেন, ক্লাসে আসবেন, আর সাথে শিট রেডি করে যে ইয়াটার কি বলছে ওটাকে, নোটস করবেন রেগুলার, প্রত্যেকদিন এগুলো চেক করবো, কোনো কিছু তো কম্প্রোমাইজ নাই। 4 মাস কষ্ট করেন ভাই, অনেক কিছু পাবেন জীবনে, ঠিক আছে? আচ্ছা,